দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়, হুঙ্কার আমেরিকার। উত্তর কোরিয়াকে ঔষধ পাঠিয়ে বার্তা চীনকে। ইরানি বিমানকে হয়রানির জবাব দিতে হবে আমেরিকার। আমেরিকায় আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হানা। ৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে আফগানিস্তানে, বললেন জাতিসংঘ। মালয়েশিয়ার সাগরে ঝাঁপ দিয়ে ২৪ রোহিঙ্গা নিখোঁজ, উদ্ধার ১। লেবাননে চাপ বাড়াচ্ছে ইসরায়েল, ৪৮ ঘন্টায় ২৯ বার আকাশ সীমা লঙ্ঘন। সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালালো ইসরায়েল। আইন অমান্যকারীদের হজে অংশ নিতে দেওয়া হবে না। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েত ইসলাম। নোবেল করোনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই দক্ষিণ চীন সাগর নিয়ে তেতে উঠল চীন ও মার্কিন দ্বিপক্ষিক সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে চীন বেআইনিভাবে আধিপত্য কায়েমের চেষ্টা চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিল আমেরিকা। এবার আরও এক ধাপ এগিয়ে তারা জানিয়ে দিল, দক্ষিণ চীন সাগরে ওই বিতর্কিত এলাকা চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও শনিবার টুইটারে লেখেন, মার্কিন সরকারের নীতি জলের মতো পরিষ্কার। দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেইজিং যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলির সে ব্যাপারে কিছুই না করে, ইতিহাস সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে। আন্তর্জাতিক আইন মেনেই দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ মিটিয়ে নিতে হবে। সমগ্র দক্ষিণ চীন সাগর ৩টি দ্বীপগঞ্জে বিভক্ত, তবে চীন গোটা দক্ষিণ চীন সাগরকেই নিজেদের সার্বভৌমত্ব এলাকা বলে দাবি করে। গত কয়েক বছর ধরেই সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করছে বেইজিং, কিন্তু মার্কিন সরকারের দাবি, বেআইনিভাবে দক্ষিণ চীন সাগরে নিজেদের কৃতিত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্ব আঘাত করছে। সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর ৩টি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ অঞ্চলীয় কুনাইয়া এলাকায় ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা এ হামলা চালায়। সামরিক সূত্রে বরাত দিয়ে শনিবার সিরিয়ায় রাষ্ট্রতত্ত্ব বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো হামলায় ট্রাক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে ২ সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকায় বনভূমিতে আগুন ধরে যায়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে। এতে অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভিতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত আনে। অধিকৃত গোলান মালভূমিতে মোটর হামলার জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করা হয়েছে। ইসরায়েল গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুতুল্লাহ একজন যোদ্ধা নিহত হন। ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন। এরপর থেকে ইসরায়েল সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। ইতিমধ্যে দেশটিতে ৪৩,১৫,০০০-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১,৪৯,৩০০ শতাধিক মানুষের। করোনা ভাইরাসের তাণ্ডবে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন দেশটি টেক্সাস রাজ্যের দক্ষিণ অঞ্চলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় হানা। ঘন্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো বাতাস এখন কিস্টি ও ব্রাউজ বিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণ অঞ্চলের ৩২টি কাউন্সিলে দুর্যোগের ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। বিবিসি জানায়, শনিবার পাদ্রি দ্বীপ দিয়ে স্থলে উঠে আসে কপাস্য ব্রাউজ বিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালানো হানার ঝড়ো বাতাস ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যাচ্ছে। হানা এখন এক মাত্রায় হারিকেনের পর্যায়ে আছে। ৫ ধাপের সর্বনিম্ন মাত্রা এটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHC সতর্ক করে বলেন, পোস্ট ম্যানেসফিল্ড থেকে সার্জেন্ট পর্যন্ত টেক্সাসের উপকূল বরাবর এলাকা জুড়ে প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরে আপত্তি হওয়া হারিকেন ডগলাস ঘন্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে NHC।
দুটি ঝড়ের গতিবিধির উপরই তার প্রশান্ত গভীরভাবে নজর রাখছে বলে এক টুইটে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় হিমশিম খাচ্ছে টেক্স, এরই মধ্যে হাজির হয়েছে হানার দুর্যোগ। আফগানিস্তানের মাটিতে এই মুহূর্তে ৬,০০০ থেকে ৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই পাকিস্তানি জঙ্গিদের অধিকাংশই তেহরিক ও তালিবান পাকিস্তানের সদস্য। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এই রিপোর্টে আরও বলা হয়, এটা দুটি দেশের জন্যই হুমকির কারণ। জাতিসংঘের অ্যানালাইটিক্যাল রিপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের এটি ২৬তম রিপোর্ট। ইসলামিক টেস্ট, আইএস, আল কায়দা বিভিন্ন সন্ত্রাসীবাদী সংগঠনের উপর নজর রাখে এই রিপোর্ট তৈরি করা হয়। সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২,৭৬টি মনিটরিং কমিটির জমা দেওয়া রিপোর্টে কাটাছেঁড়া করে তার ভিত্তিতে এই রিপোর্টের তৈরি করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, আফগানিস্তানের মাটিতে সবথেকে বেশি সংখ্যক জঙ্গি দলের উপস্থিতি রয়েছে। তারা তেহরিক-ই তালেবান। পাকিস্তানের একাধিক বড়া নাশকতার দায়ে নেওয়া এই তেহরিক-ই তালেবান পাকিস্তান রয়েছে জামায়াতুল আহার এবং লস্কর-উল ইসলাম। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তেহরিক-ই তালেবান পাকিস্তানের অনেক সদস্যই এখন ইসলামিক টেস্ট অফ ইরাক অ্যান্ড লেভান্ত খোরাসানে যোগ দিয়েছে। এ সংগঠনটি চাইছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গি সংগঠনগুলিকে এক ছাতার তলে নিয়ে আসতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর অনুরোধে রেখে উত্তর কোরিয়াকে $10 লক্ষ মূল্যের চিকিৎসা সামগ্রী সাহায্য হিসাবে পাঠালো ভারত। গতকাল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এ কথা। এ ব্যাপারে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি চীনকেও বার্তা দেওয়া হলো বলে মনে করছেন কূটনীতিকদের এক অংশ। নরেন্দ্র মোদীর জামানায় গোড়া থেকেই কিম জং উনের দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। ২০১৮ সালে বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল ভি.কে. সিংহকে উত্তর কোরিয়া পাঠানো হয়। বেশ কয়েক বছর, সেই ২০ বছরে সেই প্রথম কোনো ভারতীয় মন্ত্রী উত্তর কোরিয়ায় পা রাখেন। তার আগে ১৯৯৮ সালে ভারতীয় মন্ত্রী সে দেশে গিয়েছিলেন, তখনও ছিল বিজেপি শাসন। সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের হাতে ফুলের বাস্কেট তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালোরি। বহু বছর পরে তিনি উত্তর কোরিয়া নিযুক্ত প্রথম আইএফএস অফিসার। হুইস পরে গিয়েছিলেন সেদিনের ঘটনায়। গতকাল পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, পিপলস রিপাবলিক অব কোরিয়ার ঔষধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর। মানবিকতার খাতিরে ভারত $10 লাখ মূল্যের যক্ষ্মার ঔষধ সাহায্য হিসাবে দিচ্ছে তাদের। সম্প্রতি যক্ষ্মা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হু এর অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। তারপরে এই সিদ্ধান্ত কূটনীতিকদের মতে দিল্লির এই পদক্ষেপ আসছে আন্তর্জাতিক ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া বিশ্বের সব দেশের পাশেই ভারত রয়েছে, সেই সঙ্গে বিশেষ বার্তা দেওয়া উত্তর কোরিয়ার বন্ধুত্বর দেশ চীনকে। লিবাননে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ৪৮ ঘন্টায় ২৯ বার দেশটির আকাশ সীমা লঙ্ঘন করেছে ইসরায়েলি বিমান। লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যমে ইয়ানি সাপাত জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বিমান লেবাননের আকাশে ২০ বার এবং শনিবার ৯ বার অনুপ্রবেশ করেছে। লেবানিজ সেনাবাহিনী বলেছে, সব লঙ্ঘনগুলো ছিল বিজ্ঞপ্তিযুক্ত ফাইট ফরম্যাটে। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রু বাহিনী দক্ষিণ হুলা প্রদেশে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোন বিমান উড়িয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তুর্কি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কয়েক মাস ধরে ভূমি, আকাশপথ ও জলসীমা লঙ্ঘন নিয়ে লেবানন ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে।